আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইসাক খন্দকার হাফিজাহুল্লাহ ওনার একটি ভিডিওর কিছু অংশ কাটছাট করে আমার কিছু সুশীল বন্ধু রীতিমতো গুজব ছড়িয়ে যাচ্ছে। আপনারা যে প্রথম অংশটুকু শুনেছেন, কাটছাট ভিডিওর এই অংশটুকু শুনে আপনারাও হয়তো অনেকে বিভ্রান্তে পড়ে যাচ্ছেন, কিন্তু ভিডিওর মূল অংশটুকু শুনলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন। চলুন আমরা ভিডিওর মূল অংশটুকু শুনে আসি। আপনাদেরকে আরেকটা কথা বলি, তারা বলে আমরা নাকি জামাত ইসলামী, তারপরে চরমনাই পীর সাহেব, আরো ইসলামী দল যারা আছে ইসলামী, তারা নাকি আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, জান্নাতের টিকিট বিক্রি করবো না নাকি জাহান্নামের টিকিট বিক্রি করবো? জান্নাতের টিকিট বিক্রি করবো। নবীরা কিসের টিকিট বিক্রি করছেন? জান্নাতের টিকিট বিক্রি করছেন। ওরা কি ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা যে বলি আপনারা ভালো কাজ করেন, নামাজ পড়েন, ইসলামের পক্ষে রায় দেন, এটা কি জান্নাতে যাওয়ার পথ নাকি জাহান্নামে যাওয়ার পথ? আর যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এটা জান্নাতের পথে জাহান্নামের পথ। আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। উনি বলেছেন নবী রাসূলরা জান্নাতের টিকিট বিক্রি করেছেন নাকি জাহান্নামের টিকিট বিক্রি করেছেন? অবশ্যই জান্নাতের টিকিট বিক্রি করেছেন, কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ করা ইত্যাদি এগুলো জান্নাতের টিকিট ক্রয় করারই শামিল। উনি বোঝাতে চেয়েছেন চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, খুন খারাপি, ধর্ষণ ইত্যাদি এগুলো জাহান্নামের টিকিট বিক্রি করার শামিল। আর আপনারা ভালো কাজ করেন, নামাজ পড়েন, ইসলামিক দলকে সাপোর্ট করেন, এগুলো জান্নাতের টিকিট বিক্রি করার শামিল। আর ভাই উদাহরণ তো উদাহরণই হয়, উদাহরণ কখনো বাস্তবতার সাথে মিলে না। উদাহরণকে উদাহরণ হিসাবেই দেখুন, উদাহরণকে বাস্তবতার সাথে মিলিয়ে বিভ্রান্ত ছড়াবেন না, এত সুশীল হইতে যায়েন না।